হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওর আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে অনলাইনের মাধ্যমে দাহুয়া, ডিবিআর, এক্সবিআর, এনবিআর সংযোগ করব। আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো কিভাবে স্মার্ট পিএসএস সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। স্মার্ট পিএসএস সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমরা ফার্স্ট টাইম ক্রোমে যাব, দেন আমরা টাইপ করব স্মার্ট পিএসএস, দেন আমরা এন্টার দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে। উপরে যে লিঙ্কটি রয়েছে স্মার্ট পিএসএস, আমরা ওই লিঙ্কের উপর ক্লিক করব। দেন আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসছে। আমরা যে ডিভাইসে কানেক্ট করব ওই ডিভাইসটি কি উইন্ডোজ ওএস নাকি ম্যাকবুক আমাদের সেটা জানতে হবে। আমাদের যদি ম্যাকবুক হয়ে থাকে তাহলে আমাদের এখানে ম্যাকবুকের সফটওয়্যার রয়েছে, আমরা ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করব। আমাদের যেহেতু উইন্ডোজ সেহেতু আমরা উইন্ডোজের উপর ক্লিক করব, উইন্ডোজ ডাউনলোডের উপর। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে, আমরা এখান থেকে স্টার্ট ডাউনলোড দিচ্ছি। আমরা একটু অপেক্ষা করব, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন ফোল্ডার দিব, ওপেন ফোল্ডার দিয়ে আমরা সফটওয়্যারটি কপি করে নিয়ে আসবো ডেস্কটপে। আমরা এখান থেকে পেস্ট করে দিব। আমরা এখান থেকে ডাবল ক্লিক করব মাউসের, দেন আমরা আবার এই ডিএস স্মার্ট পিএসএস ওইটার উপর ক্লিক করব। দেন আমরা ইয়েস দিব। আমরা এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দিব। দেন আমরা নেক্সট দিব। আমাদের এখানে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। দেন আমরা নেক্সট দিব, দেন আমরা ইনস্টল দিব। আমরা একটু অপেক্ষা করব, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ফিনিশ দিব। আমরা এটা ওপেন করব, ইয়েস দিব। আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমরা একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করব। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই পাসওয়ার্ডটি মিনিমাম 8 ডিজিট হতে হবে। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড দিব। দেন আমরা এখান থেকে অটো লগ ইন আফটার রেজিস্ট্রেশন যে অপশনটি আছে ওটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দিলে আমাদের বারবার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে না, আমরা জাস্ট ওপেন করলে আমাদের সরাসরি ইন্টারফেসে নিয়ে যাবে। আর নেক্সট দিব। আমাদের এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে, আপনারা যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে সিকিউরিটি কোয়েকশন দিয়ে আপনাদের এটা ফরগেট করতে হবে। আমি আমার সুবিধার্থে আমি এবিসি দিচ্ছি। তাই আমরা ফিনিশ দিব। আপনারা দেখেন আমাদের এখানে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসছে, এটা ক্লোজ করে দিব। দেন এবার আসেন আমাদের ক্যামেরাগুলো কিভাবে সংযোগ করব। আমাদের ক্যামেরাগুলি সংযোগ করার দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে
অটো সার্চের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যাড এর মাধ্যমে। আপনি যদি লোকাল এরিয়ার মধ্যে থাকেন, আপনার কম্পিউটারটা যদি একই নেটওয়ার্কের আওতা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অটো সার্চ দিলে আপনাদের আইপিগুলো চলে আসবে। সাপোজ আমি অটো সার্চ দিয়ে দেখাচ্ছি, আমার এই লোকাল এরিয়ার আওতায় একটা ডিবিআর অনলাইন করা আছে। আমি অটো সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদের। অটো সার্চ দিয়ে আপনারা কীভাবে কানেক্ট করবেন এবং অ্যাড এর মাধ্যমে কীভাবে কানেক্ট করবেন, আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ফার্স্ট টাইম অটো সার্চ দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখেন আমার এখানে অটো সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে দুইটা আইপি চলে আসছে। আমরা ফার্স্ট আইপি যেটা আছে ওটা হচ্ছে আমার ডিবিআর। আমি এটা সিলেক্ট করব, ফার্স্ট আইপিটা সিলেক্ট করতেছি, দেন আমরা অ্যাড দিব, ওকে দিব। আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, বা ইউজার নেম এডমিন দিব। যদি আপনাদের যদি ডিফারেন্ট ইউজার নেম থাকে, আপনার ডিফারেন্ট ইউজার নেমটা দিবেন। আমার ডিবিআর ইউজার নেম হচ্ছে এডমিন, আমি এডমিন দিচ্ছি। আমার ডিবিআর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডিবিআর এর পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন আমরা ওকে দিব। আপনারা দেখেন আমার ডিবিআরটি সংযোগ হয়ে গেছে, আমার ডিবিআরটি অনলাইন হয়ে গেছে, মানে এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। আমি আপনাদেরকে ল্যাবে গিয়ে দেখাচ্ছি আমার ক্যামেরা অনলাইনে আসছে কিনা। আপনারা দেখেন আমার ক্যামেরাগুলো চলে আসছে অনলাইনে। এবার আসেন, আমরা যদি লোকাল এরিয়ার বাইরে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পিউটার অথবা ল্যাপটপে সংযোগ করব। সেক্ষেত্রে আমাদের অটো সার্চের মাধ্যমে কানেক্ট করা পসিবল হবে না। সেক্ষেত্রে আমাদের অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আমরা অ্যাড বাটনে ক্লিক করতেছি। দেন আমাদের এখানে মেথড টু অ্যাড যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর আমরা ক্লিক করব। ওই অপশনে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে আইপি ডোমেইন, আরেকটা হচ্ছে এসএন ফর ডিভাইস সাপোর্ট পি2পি। অর্থাৎ আইপি ডোমেইনটা হচ্ছে আপনারা যদি ডিভাইসটা রিয়েল আইপির মাধ্যমে কানেক্ট করে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি রিয়েল আইপির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আর যদি আপনার লোকাল আইপি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে পি2পি দিয়ে কানেক্ট করতে হবে। আমাদের যেহেতু লোকাল আইপি, আমরা সেহেতু পি2পি দিয়ে কানেক্ট করব। এবার আসেন, আপনার পি2পিটা আপনি কোথায় থেকে কালেক্ট করবেন। এসএন ফর ডিভাইস সাপোর্ট পি2পি যে অপশনটি রয়েছে ওই সিরিয়াল নাম্বারটা আপনি কোথায় পাবেন। ওই সিরিয়াল নাম্বারটি আপনি ডিবিআর এর নেটওয়ার্ক অপশনে গেলে আপনি ওই সিরিয়াল নাম্বারটি পেতে পারেন, অথবা আপনার ডিবিআর মেশিনের পিছনে একটা এসএন নাম্বার দেওয়া রয়েছে, ওই এসএন নাম্বারটাও আপনি ইউজ করতে পারেন। ওই এসএন নাম্বারটা দিলে হয়ে যাবে। আমি এখানে আমার ডিবিআর সিরিয়াল নাম্বার দিয়ে কানেক্ট করতেছি, আপনারা আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে কানেক্ট করবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে ওই সিরিয়াল নাম্বারগুলো ক্যাপিটাল লেটার হয়ে থাকে। আমরা ওই সিরিয়াল নাম্বারগুলো, লেটারগুলো, বিশেষ করে লেটারগুলো আমরা ক্যাপিটাল লেটার দিব, আর সংখ্যাগুলো যেভাবে আছে সেভাবে আমরা দিব। দেন আমরা ইউজার নেম দিব, ইউজার নেম এডমিন। আমি আমার ডিবিআর এর পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ডিবিআর এর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম বসিয়ে দিব। যেহেতু এগুলো আমার অফিসের ক্যামেরা, আমি সেটা অফিস দিয়ে দিচ্ছি। দেন আমরা অ্যাড দিব, আমরা একটু অপেক্ষা করব। আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে, অর্থাৎ আমাদের ক্যামেরাগুলো অ্যাড হয়ে গেছে। এবার আসেন আমরা ক্যামেরাগুলো কিভাবে লাইভ দেখব। আমরা ক্যামেরাগুলো লাইভ দেখার জন্য আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। দেন আমরা লাইভ ভিউতে যাব। আমাদের এখানে যে নামটি রয়েছে আমরা ওই নামের উপর ডাবল ক্লিক করব। দেন আমরা এখানে 4টা ক্যামেরা আসছে, আমাদের এখানে যেহেতু 8টি ক্যামেরা রয়েছে আমি 9 অপশনের মধ্যে ক্লিক করব। আপনারা দেখেন আমাদের এই ক্যামেরাগুলো আমাদের ডিসপ্লেতে হাফ দেখাচ্ছে। আমরা এটা ফুল করার জন্য আমাদের এখানে নিচে অরিজিনাল যে অপশনটি রয়েছে আমরা ওই অপশনের উপর ক্লিক করব। দেন আমরা ফুল উইন দিব, ফুল উইন দিলে আমাদের ক্যামেরাগুলো ফুল ডিসপ্লে চলে আসবে।
হ্যালো ভিউয়ার, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।